গোপাল সকাল সকাল পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছিল। বেলা গড়িয়েও যায়। ওদিকে গিন্নি এসে সমনেই ডাকে, কি গো, উঠবে? কত বেলা গড়ে গেল, কখন রাজসভায় যাবে? ওঠো বলছি, ওঠো। গোপাল কিছুতেই ঘুম থেকে ওঠে না, পুরনো নাক ডাকতে থাকে। গোপালে কিনি বারবার ডাকতে থাকে। ফলে শেষ পর্যন্ত গোপাল উঠে বলে, কিনি উফ, আমায় একটু শান্তিতে শুতে দেবে না? বলো তো, শোবো না তো কী করো বলো? বলে, তুমি এই খাবে আর ঘুমাবে, তোমার আর কি কাজ আছে শুনি? অলসের মতো বিছানা জড়িয়ে পড়ে থাকা ছাড়া কি আর কোনো কাজ রয়েছে? ওদের গোপাল পুনরায় বলে, গিন্নি তুমি আমায় জ্বালাতন করো না, উফ, আমাকে আবার শুতে দাও দেখিনি। পুনরায় আবার শুয়ে পড়ে নাক ডাকতে থাকে। গিন্নি বলে, এবার তোমাকে দেখাচ্ছি মজা। অমনি এক বালতি জল নিয়ে এসে সোজা গোপালের চোখে মুখে ছুঁড়ে মারে। গোপাল অমনি আচমকা উঠে পড়ে বলে, এ কী করলে গিন্নি? বলে, তুমি কি ভাবছো তোমায় ছেড়ে দেব? গোপাল ভয়ে গামছা নিয়ে ছুট দেয়। ছুটতে ছুটতে অমনি রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, উফ, আর ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে যে কি করি। ওই যে গাছটার তলায় একটু বসে না হয় শুয়েই পড়ি। অমনি গাছের গোড়ায় বসে আবার শুয়ে পড়ে নাক ডাকতে থাকে। ওদিকে গুলটে অমনি পুটেরা মাঠের মধ্যে খেলতে খেলতে বলে, ওই দেখ, দাদু মনে হয় না? দাদু ওখানটায় গাছের তলায় এরকম করে শুয়ে রয়েছে, চল দেখি তো একবার। তারপর ওরা এসে বলে, ও দাদু, দাদু, ও গোপাল দাদু, তুমি কেন এখানটায় শুয়ে রয়েছো? গোপাল তখন হাই তুলে বলে, উফ, জব্বর একটা ঘুম হলো রে, বল তোরা কি বলতে চাইছিস বল। গোপাল দাদু, তুমি এরূপ করে পড়ে পড়ে নাক ডেকে এখানটায় ঘুমোচ্ছ কেন? বলে, কি করি বল, তোদের দিদার জন্য কি আমি বাড়িতে থাকতে পারি না শান্তিতে শুতে পারি বল? ওই আমার পেছনে লেগেই থাকে, তাই এই তো গাছের গোড়ায় বসে বসে ঘুম মেরে নিলাম। বল, যাই যাই রে, বেলা গড়ে গেল যে, রাজসভায় যেতে হবে। গেলুম। অমনি বলে গোপাল রাজসভার দিকে এগিয়ে যায়। ওদিকে রাজসভা শুরু হতে গোপাল আসছে না দেখে রাজামশাই বলে, যাই বলো তাই বলো, গোপাল যত অলস হোক না কেন, গোপাল কিন্তু খুব হুঁশিয়ার। ওই শুনে সভাসদরা এমনকি মন্ত্রীমশাই সকলেই বলতে থাকে, রাজামশাই আমরাও হুঁশিয়ার। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমিও খুব হুঁশিয়ার। রাজামশাই বলে, তাহলে একটা কথা বলি শোনো, তোমাদের মধ্যে যদি কেউ হুঁশিয়ারের প্রমাণ দিতে পারো তাহলে তাকে 200 মোহর দেব। সবাই মিলে কেউ বলে আমি হুঁশিয়ার, আর কেউ বলে আমি হুঁশিয়ার। যেটা নিজে নিজে বলতে থাকে আমি হুঁশিয়ার, আমি হুঁশিয়ার বলে। ওদিকে অমন সময় গোপালও প্রবেশ করে। অমনি রাজামশাই বলে, কি গোপাল, তোমার আজকে আসতে দেরি হলো যে? গোপাল বলে, রাজামশাই কী করে বলুন, আমার এই চোখ দুটো হচ্ছে এর জন্য দায়ী। রাজামশাই কিছুতেই চোখ দুটো শুনেই না, সবসময় বন্ধ হয়ে যায়। বলে, বুঝেছি বুঝেছি, গোপাল বসো, তুমি বসো। গোপাল, এখানে আমি একটা আলোচনা করছিলাম যে সব থেকে হুঁশিয়ার কে? গোপাল বলে, রাজামশাই সব থেকে হুঁশিয়ার তো আমি, কারণ আমি চোখ কান বন্ধ রেখে যে কাজটা করতে পারবো সকলে সেটা করতে পারবেন। মন্ত্রীমশাই বলে, গোপাল আর কি পারবে? রাজামশাই গোপালের ওই বড় বড় পাতলিং ও শুধু খাবে আর ঘুমোবে। গোপাল বলে, তাহলে আপনি কি ভাবছেন আমি করে দেখাতে পারবো না? রাজামশাই বলে, বেশ, আচ্ছা গোপাল, তুমি যে বললে তুমি চোখ কান বন্ধ রেখে তোমার হুঁশিয়ারির প্রমাণ দিতে পারবে, তাহলে তুমি কালকের মধ্যে তোমার চোখ কান বন্ধ রেখে কেমন করে তুমি প্রমাণ দিতে পারো তাহলে তুমি প্রমাণ দিয়ে দেখাও। আর তাতেও যদি তুমি জিতে যাও তাহলে তুমি 10 মোহর পাবে, আর যদি না যেত তাহলে তোমার 200 মোহর তো যাবেই, সঙ্গে তোমার বেতনের অর্ধেক বেতন কেটে নেওয়া হবে। বলে, তাহলে রাজামশাই তাহলে কি আমি এখন চলে যাই? বলে, হ্যাঁ বেশ, তুমি তাহলে এখন এসো। তারপর গোপাল চলে যায়। তারপর রাজামশাই বলে, তাহলে সভাসদ সকলে তোমরা এবার একটা কাজ করো। গোপাল তো হুঁশিয়ারির প্রমাণ দেবে, আর তোমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে গোপাল হুঁশিয়ারি প্রমাণ দেওয়ার জন্য কি পরিকল্পনা করছে, আর ওই পরিকল্পনায় জল ঢেলে দিতে হবে যাতে গোপাল এই হুঁশিয়ারির প্রমাণ না দিতে পারে, তাহলে পরে গোপালকে আমরা সকলে মিলে জব্দ করতে পারবো। বলে, হ্যাঁ রাজামশাই, তাহলে আমরা গোপালের পিছু নিই। তারপর গোপাল বাড়ি যেতে না যেতে সবার সকলে গোপালের পিছু পিছু গোপালের বাড়ি ঢুকতেই অমনি গোপালের গিন্নি বলে, কি গো, তোমার এখন আসার সময় হলো? বলে, হ্যাঁ গিন্নি, বলো কি করব বলো।
বলে যাও, বাজারে তো একটুও নেই, তাড়াতাড়ি করে বাজারে নিয়ে এসো। যাও। গোপাল বলে বেশ কিনি, এক্ষুনি যাচ্ছি বাজার করতে। তারপর বাজারের ব্যাগটা নিয়ে গোপাল ছুটতে চলে যায়। ওদিকে গোপাল ওই কাণ্ড কারখানা সভাসদরা লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর বলে গোপালকে দেখে মনে হচ্ছে গোপাল ও কি ভীষণ ভয় পায়। তারপর গোপাল ছুটতে ছুটতে বাজারে যায়। বাজারে গিয়ে প্রথমে মাছ কেনে, তারপর মশলাপাতি কেনে। মশলাপাতি কেনার পর গোপাল যখন বাজার থেকে বেরোতে যায় হঠাৎ দেখে মন্ত্রীমশাই গোপালকে লক্ষ্য করছে। বলে ও বেটারা নিশ্চিত আমার পিছু নিয়েছে, এবার তো আমাকে ছুট দিতে হবে। গোপাল তখন এক ছুটে বাড়ি পৌঁছে যায় আর সভাসদ ছুটতে ছুটতে গোপালের বাড়ি গিয়ে পৌঁছে যায়। গোপাল তার বাড়ি গিয়ে ওদিকে গিন্নি রান্নাবান্না করে গোপালকে খেতে দেয়। গোপালের খাওয়া দাওয়া শেষ হতে গোপাল বুঝতে পারে যে জানালার বাইরে থেকে কেউ একটা মনে হয় আমাকে লক্ষ্য করছে। ও বুঝেছি, নিশ্চিত সভাসদ সকলেই আছে, ওদেরকে দেখে দেখে আমাকে কিছু না কিছু করতেই হবে। বলে এবার আমাকে খেয়ে নিয়েছি, এবার আমাকে একটু ঘুম দিতে হবে, নইলে যে আমার মাথাটা কাজ করবে না। তারপর গোপাল শুয়ে পড়ে। ওদিকে গিন্নি ঠাকুরের পুজো করবে বলে ঘন্টা বাজাচ্ছিল। আচমকা গোপালের ঘুমটাও ভেঙে যায়। গোপাল তখন বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসতেই অমনি গুলটে পুটি আপনার গোপালের বাড়ি আসলো। গোপাল বলে এই শোন, তোদেরকে একটা কথা বলি শোন, কানে কানে তোদেরকে বলে দিচ্ছি শোন। তোরা এখন কি গঙ্গা পাড়ে যা, গঙ্গা পাড়ে একটা জিনিস আছে, হ্যাঁ, কেউ যেন জানতে না পারে। এবার সভাসদরাও ভাবে যে কিছু একটা গোপালের পরিকল্পনা, যেটা বাচ্চাদের বলেছে, আর বাচ্চারা ছুটতে ছুটতে গঙ্গা পাড়ে যায়। ওদিকে সভাসদরা ছুটতে ছুটতে গঙ্গা পাড়ে যায়। ওদেরকে বলে যে কী রে, তোদের গোপাল দাদু তোকে কী শিখিয়ে দিল? ওরা তখন বলে গোপাল দাদু বলল গঙ্গার জল দেখার জন্য। সভাসদরা বলে তাহলে নিশ্চিত গোপাল কিছু পরিকল্পনা করেছে, গঙ্গার জলের মধ্যে নিশ্চিত কিছু রয়েছে, চলো আমরা সকলে মিলে গঙ্গা জলের মধ্যে নেমে খুঁজে বেড়াই। তারপর জলের মধ্যে নেমে সকলে খুঁজতে থাকে, কোনো কিছুই খুঁজে পায় না। ওদিকে রাজামশাই প্রহরীকে পাঠায় যে জানার জন্য গোপালের কোনো পরিকল্পনা জানতে পেরেছে কি না, তার জন্য প্রহরীকে পাঠায়। প্রহরী এসে জিজ্ঞেস করে, সভাসদরা তখন বলে না না, কিছুই তো পেলাম না, চল চল আমরা উঠে পালিয়ে যাই চল। তারপর তারা উঠে চলে আসে। তারপর বিকেলের দিকে আবার গোপালের পিছু নেয়। গোপাল নাতনাদের সাথে মাঠের মধ্যে কিতকিত খেলছিল। বলে এই শোন, আমরা যে ওই পরিকল্পনা করেছি ওটা ওই জিনিসটা ওই গাছের মগ ডালে আছে তো? বলে হ্যাঁ দাদু আছে। বলে চল আমরা এখান থেকে পালিয়ে যাই চল। তারপর ওরা ওখান থেকে গিয়ে একটা ভাঙা মন্দিরের পেছনে দিয়ে লুকিয়ে পড়ে এবং লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সভাসদরা বলে গোপাল নিশ্চিত ওই গাছের মগ ডালে কিছু রেখেছে, কিন্তু আমরা এই গাছের মগ ডালে ঠিকই করব। ওরা সকলে মিলে তারা চিন্তা ভাবনা করে ওরা তখন একের পর এক কাঁধের ওপরে উঠে তারপর মগডাল পর্যন্ত পৌঁছে যায়। মগডাল পর্যন্ত পৌঁছে গিয়ে মন্ত্রীমশাই বলে আরেকটু এগিয়ে, নইলে যে আমি পড়ে যাব। অমনি একজন বলতে থাকে কাঁধ ব্যথা করছে, কেউ বলে আমি পারছি না। অমনি বলতে বলতে সবাই আছাড় খেয়ে মাটির মধ্যে পড়ে যায়। ওদিকে গোপাল আর গুলটে অমনি পুটির সব হাসাহাসি করতে থাকে। বলে কি কাণ্ড! দাদু বলে দেখ আমরা সকলে পিছু নিয়েছিল, দেখ ওদের অবস্থা দেখ। তারপরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলে কি ব্যাপার, তোমরা কি গোপালের কোনো পরিকল্পনা ধরতে পারলে? মন্ত্রীমশাই বলে না রাজা, কোনো কিছু ধরতে পারলাম না। তারপর গোপাল এসে উপস্থিত, সঙ্গে নাতি নাতিদের নিয়ে বলে রাজামশাই আপনি বলেছিলেন না আমাকে আমার হুঁশিয়ারের প্রমাণ, চোখ কান বন্ধ রেখে প্রমাণ দিতে হবে। রাজামশাই বলে হ্যাঁ গোপাল, তুমি কি প্রস্তুত আছো? বলে হ্যাঁ রাজামশাই। তাহলে এবার দেখুন গুলটে, এবার শুরু করতো। গুলটে তখন ঘন্টা বাজানো শুরু করে, সঙ্গে সঙ্গে গোপাল কান বন্ধ করে ফেলে, এমনকি সভাসদরা সকলেই কান বন্ধ করে রাখে। রাজামশাই সভাসদরা বলে গোপাল বন্ধ করতে বলো, আমরা যে সহ্য করতে পারছি না। গোপাল তখন বলে গুলটে বন্ধ কর। তাহলে মন্ত্রীমশাই এবার আপনি কান খোলা রেখে এই কাজটা করুন দেখি। মন্ত্রীমশাই বলে না না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। তারপর গোপাল বলে এবার রাজামশাই আমি চোখ বন্ধ করে যে কাজটা করব সেটা মন্ত্রীমশাই করতে পারে কি না দেখবেন। অমনি সঙ্গে সঙ্গে গোপাল হাতে লঙ্কার গুঁড়ো দেয়। বলে রাজামশাই বলে ওটা কি? গোপাল বলে এটা লঙ্কার গুঁড়ো রাজামশাই, দেখুন আমি চোখ বন্ধ করে কাজটা করতে পারি কি না। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো ফেলে দেয়, তারপর আবার ছেড়ে ফেলে দেয়।
বলে, এবার মন্ত্রীমশাই আপনি চোখ খোলা রেখে এই কাজটা করে দেখান। মন্ত্রীমশাই বলে, আমার ঘাট হয়েছে গোপাল, তোমার হুঁশিয়ারির কাছে আমি হার মেনেছি। আমি জীবনেও তোমার সাথে লড়তে যাব না। গোপাল, আমাকে ক্ষমা করে দাও। গোপাল বলে, আর বলবেন আপনারা রাজামশাই? বলে, গোপাল, তোমার হুঁশিয়ারির প্রমাণ নেওয়াটাই আমাদের ভুল হয়েছে। গোপাল, সমুদ্রের জল কি আর বালতি দিয়ে মাপা যায়? গোপাল, তাহলে তোমার এই হুঁশিয়ারি প্রমাণ পেয়ে আমি খুব খুশি হয়েছি গোপাল, তার জন্য এই নাও তোমার 10 মোহর। গোপাল বলে, তাহলে ধন্যবাদ রাজামশাই, এই 10 মোহর নিয়ে আজকে আমরা নাতি নাতনিদের নিয়ে বাজারে যাব। বাজারে গিয়ে ভালো মন্দ কিনে খাবো আজকে। ওই বলে নাচতে নাচতে গোপাল বেরিয়ে আসে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।